আমরা ইসলামের কাজটাই করব, আল্লাহর দেওয়া বিধানটাই আদায় করব। আল্লাহর দেওয়া বিধান আদায় করতে গিয়ে, আল্লাহর দেওয়া হুকুম মানতে গিয়েই আমরা অনেকে জাহান্নামী হয়ে যাচ্ছি। কিভাবে? এটা গুরুত্ব সহকারে শুনবেন, তা না হলে বুঝতে পারবেন না, উল্টা বুঝবেন। আমরা আল্লাহকে খুশি করতে গিয়ে যে আমলগুলো করি, যে ইবাদতগুলো করি, এই ইবাদত এবং এই আমল আল্লাহর বিধান মানতে গিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর যে বিধানগুলো মানতে চাই, এই বিধানগুলো মানতে মানতে আবার আমরা জাহান্নামে চলে যাচ্ছি। তো কিভাবে? যেই বিধান মেনে আমরা জান্নাতে যাওয়ার কথা, সেই বিধানের উপরে চলার পরে, সেই আমল করার পরে, সেই কাজ করার পরে আবার জাহান্নামে যাচ্ছে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান যারা, ঈমানদার যারা, তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার বান্দা, মুসলমান বান্দা, তোমরা যা কিছু করবে সব কিছুর আগে আমার আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলছে, বান্দা জমিনের মধ্যে যেটাই করবে ওইটার আগে আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, জমিনের মধ্যে তোমরা তো ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, জমিন থেকে বিদায় নিয়ে মৃত্যুর আগে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। ঈমান আছে, আমল নাই। আল্লাহ বলছে শুধু ঈমানদার হলেই হবে না, আমল থাকা লাগবে। আমল তৈরি করো, মুসলমান হয়ে এরপরে দুনিয়া ছেড়ে বিদায় নাও। কারণ যদি কোনো মানুষ ঈমান হারা হয়ে, আমল হারা হয়ে পরকালের জগতে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম নামক যে শাস্তির জায়গা দিবে, ওই শাস্তিটা সহ্য করার মতো ক্ষমতা জমিনের বুকে কোনো মাখলুকের নাই। এত কঠিন শাস্তি, যে শাস্তি কোনো মানুষের পক্ষে সম্ভব না ওই শাস্তিটা সহ্য করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাযুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা। জাহান্নামীরা যখন জাহান্নামের শাস্তিগুলো দেখবে, তারা জাহান্নামের অবস্থা, দৃশ্যটা যখন দেখে ফেলবে, তারা ভয়ে এত কম্পিত হবে, তারা তখন ডাক দিয়ে বলবে, আমাদের মনে হচ্ছে আমাদেরকে এমন শাস্তির মধ্যে ফেলা হবে যে শাস্তি আমাদের পাঁজরের হাড়গুলো ভেঙে দেবে। এত কঠিন শাস্তি মনে হচ্ছে যে শাস্তিগুলো আমাদের পাঁজরের হাড় ভেঙে দিবে। আল্লাহর দেওয়া বিধান মানতে গিয়ে, আল্লাহর দেওয়া হুকুম পালন করতে গিয়ে যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করবে। 1 নম্বরের শ্রেণী হলো যারা দানশীল, সবচাইতে বেশি বেশি যারা দান করে, লক্ষ লক্ষ টাকা যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর বিধান হলো, বান্দা তোমরা আমার সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, অসহায় দরিদ্রের প্রতি দান করো, আল্লাহর দ্বীনের জন্য তোমরা ব্যয় করো। এই দান করনেওয়ালা বড় বড় দানশীল ব্যক্তি আল্লাহর বিধান মানার পরেও তারা জাহান্নামী হয়ে যাবে।
কারণ আছে, জাহান্নামী হওয়ার কারণটা শেষে বলছি। 2 নম্বরে নবী আমার জানিয়েছেন যে 3 ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম আল্লাহ তাআলা উদ্বোধন করবে, এর মধ্যে 1 নম্বর হলো দানবীর, দানশীল ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি হবে, আল্লাহর নবী জানিয়ে দেন, সমাজের মধ্যে, দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে যে সমস্ত আলেমরা জমিনের মধ্যে আছে, এই আলেমদের মধ্য থেকে 1 শ্রেণীর আলেমদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। 3 নম্বরে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যারা শহীদ হবে আল্লাহর বিধান, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে জীবন দিয়ে যারা শহীদ হবে, এমন শহীদ যারা থাকবে, এই শহীদেরা আল্লাহর বিধান মানতে গিয়ে এরপরেও তারা জাহান্নামী হবে। আল্লাহর নবী বলেন, দানবীর, আলেম এবং শহীদ ব্যক্তি, এই 3 শ্রেণীর মানুষদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। বলি নাউযুবিল্লাহ। মুআজ্জিজ হাজরিন, আল্লাহ তাআলার নবী জানিয়ে দিলেন যে প্রথমত দানবীর, দানশীল ব্যক্তি যারা হবে, আল্লাহর বিধান, আমার দেওয়া সম্পদ জমিনের মধ্যে তোমরা আমার রাস্তায় ব্যয় করো, দান করো, গরিব অসহায় দরিদ্রদেরকে দান করো। এই দান করবে 1 শ্রেণীর দানবীর, যারা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দান করবে আল্লাহর রাস্তায়। এই দান করার পরে ওই দানবীররা জাহান্নামে যাবে। নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দানবীরদেরকে ডাক দিয়ে বলবেন, দানবীররা আমার কাছে আসো। যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষদেরকে দান করেছে, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য দান করেছে, মসজিদ বানানোর কাজে দান করেছে, মাহফিলের কাজে তারা দান করেছে, মসজিদের জায়গায় দান করেছে, বহু কাজে, বিভিন্ন আল্লাহর দেওয়া দ্বীনের কাজে যারা ব্যয় করেছে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তুমি যে ওই দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ টাকা তুমি আমার রাস্তায় দেখিয়ে দান করেছো, মানুষের কাছে দান করেছো, মসজিদ বানানোর কাজে দান করেছো, মাদ্রাসা বানানোর কাজে দান করেছো, মাহফিলের কাজে দান করেছো, ও বান্দা বলো বলো তোমার দানের উদ্দেশ্য কি ছিল? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জমিনের মধ্যে আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমার একমাত্র উদ্দেশ্য ছিল তুমি মাওলাকে খুশি করা, তুমি মালিককে রাজি করা, তুমি মালিককে খুশি করার জন্য আমি এত এত টাকা দান করেছি। আল্লাহ বলবে, না বান্দা, না, তুমি আমাকে খুশি করার জন্য দান করো নাই, বরং সব মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষের কাছে বরত্ব প্রকাশ হবে, মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ বলবে তুমি দ্বীনের কাজে দান করেছো, তুমি নিজের ক্ষমতা, নিজের দাপট মসজিদ মাদ্রাসার মধ্যে দেখানোর জন্য তুমি মাদ্রাসায় দান করে শরীক হয়েছো, তুমি মসজিদের কাজে দান করেছো যেন তুমি মসজিদের মধ্যে নেতাগিরি করতে পারো, তুমি মাদ্রাসার কাজে দান করেছো যেন মাদ্রাসায় তুমি নেতাগিরি করতে পারো, তুমি মাহফিলের কাজে দান করেছো যেন মাহফিলের মধ্যে তুমি নেতাগিরি করতে পারো, তোমার বরত্ব ফুটিয়ে তুলতে পারো, তোমার কথা মতো সবকিছু চালাইতে পারো, এই জন্য তুমি জমিনের মধ্যে মসজিদ মাদ্রাসায় মাহফিলে দান করেছো। ও বান্দা, জমিনের মধ্যে তুমি যে উদ্দেশ্য নিয়ে দান করেছো, ওইটা জমিনের মধ্যে তুমি পেয়ে গেছো, লোকজন তোমাকে দানবীর বলেছে, মসজিদের মধ্যে তুমি প্রভাব খাটিয়েছো, মাদ্রাসার মধ্যে তুমি প্রভাব খাটিয়েছো, মাহফিলের প্যান্ডেলে তুমি প্রভাব খাটিয়েছো, অতএব যা পাওয়ার জমিনের মধ্যে পেয়ে গেছো, আর দুনিয়া থেকে এসে পরকালে পাওয়ার কিছুই নাই, অতএব জাহান্নাম তোমাকে দিয়েই উদ্বোধন করা হবে। আল্লাহর বিধান দান করো, দান করলো, শুধু নিয়ত উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে সেই বিধান মানতে গিয়ে জাহান্নামী হয়ে গেল। অনেকে দেখবেন মসজিদের জায়গা দান করে, মসজিদে টাকা দান করে, মাদ্রাসায় জায়গা দান করে, মাদ্রাসায় বিভিন্ন সময় টাকা পয়সা দান করে, বড় বড় মাহফিলে টাকা পয়সা দান করে, একটাই টার্গেট, যে আমি যা বলবো তাই। এই যে টার্গেট, এই উদ্দেশ্যে আসলে আল্লাহকে খুশি করার জন্য দানের বিধান, কিন্তু সে আল্লাহকে খুশি করতে না গিয়া সে দান করলো নিজের বরত্বকে, নিজের পাওয়ার খাটানোর জন্য। আল্লাহ তাআলা সেই দিন তাকে ধরে বসবে, যা বেটা জাহান্নাম, তোকে দেয়া উদ্বোধন হবে।
দুই নম্বরে নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আলেম সমাজকে কিছু আলেমদেরকে ডাক দিবেন, আসো এদিকে আসো। আলেমদেরকে বলবে, বলো তুমি যে এলেম শিক্ষা করেছো, যে এলেম অর্জন করেছো, এই এলেম দিয়ে জমিনের মধ্যে দ্বীনের কোন কাজটা করেছো, কি করেছো, কেন করেছো? আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ জমিনের মধ্যে তোমার দেওয়া জ্ঞান, কোরআনের এলেম নিয়ে আমি জমিনের মধ্যে সেই জ্ঞানটা প্রচার করেছি, সেই কোরআনের এলেমটা আমি প্রচার করেছি তোমাকে খুশি করার জন্য, তোমার বিধান মানার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য আমি প্রচার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আলেম তুমি তো যা বলো আর যা বললা তোমার কর্মের সাথে তোমার দিলের সাথে তো তা মিল নাই, বরঞ্চ তুমি মানুষ তোমাকে ভালো বলবে এই জন্যই মানুষের পা চেটে চেটে ইমামতি করেছো। মানুষ তোমাকে ভালো বলবে এই জন্য 5 টাকার একটা চায়ের কাছে তুমি বেদাত কর্ম করেছো। মানুষ তোমাকে ভালো বলবে 500 টাকার নোটের কাছে তুমি বেদাতি কর্মকে সাপোর্ট করেছো। 1000 টাকার নোটের কাছে তুমি আলেম তোমার ঈমান আমলকে বিক্রি করে তুমি বেদাতি কাজে শরীক হয়েছো, তুমি অন্যায় কাজে শরীক হয়েছো, তুমি আলেমের দায়িত্ব থেকে সরে গিয়ে মানুষের পা চাটা ওয়াজ করে তুমি বেড়াইছো, হক কথা মানুষদেরকে বলো নাই, তোমার চাকরি চলে যাবে এই জন্য। ও আলেম তুমি যেহেতু জমিনের মধ্যে হক কথা বলো নাই, তোমার চাকরি চলে যাবে এই কারণে, জমিনে তোমার চাকরি ছিল, তুমি জমিনের মধ্যে তোমার পাওনা পেয়ে গেছো, তুমি জমিনের মধ্যে বেদাতি কর্ম করেছো, 500 টাকা 1000 টাকার জন্য, 1 কাপ চায়ের জন্য বেদাতি কর্মকে সাপোর্ট করেছো, সব কিছু তুমি জমিনের মধ্যে পেয়ে গেছো। আজকে হাসরের ময়দানে তোমার আর পাওয়ার কিছুই নাই, কিছুই নাই। আজকে জাহান্নামকে আমি আল্লাহ তাআলা তোমার মতো আলেম দিয়া উদ্বোধন করব। ওই দিন ধরে ফেলবে। চাকরি বাঁচানোর জন্য হক কথা বলো নাই, চাকরি বেঁচে গেছে, চাকরি করেছো, পেয়ে গেছো, তোমার উদ্দেশ্য করো, তুমি বেদাতকে সাপোর্ট করেছো, বেদাতি কাম করেছো, টাকার জন্য করেছো, দুনিয়াতে পেয়ে গেছো, পরকালে তোমার কোনো ভাগ নাই। অতএব তুমি দুনিয়াতে যা কিছু পাওয়ার জন্য করেছো সব তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে, পরকালে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। ভাই আমরা এখানেই থেকে যাই। আমরা এই জিনিসগুলো জানার কারণে আমরা চিন্তা করি, তুমি যদি 500 টাকা 1000 টাকা 10,000 টাকা অন্যায় করার জন্য আলেমের পিছনে ব্যয় করতে চাও, আমি বলি তাহলে আমরা আলেমরা হক পথে থাকার জন্য তোমার বেদাতি পথের 10,000 টাকাকে আমরা লাথি মারি। তুমি যদি মনে করো 1000 টাকায় আলেম কিনে নিবে, আমি তাহলে বলবো তোমার ওই 1000 টাকাকে আমি হক পথে থাকার কারণে আমি লাথি মারতে বাধ্য। তুমি 1000 টাকা 5000 টাকা 10,000 টাকা আলেমদেরকে মনে করবে পাশ আটবে, আমরা সে আলেম না, আমি সে আলেম না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি যদি আমার পিছনে ব্যয় করো তোমার রাস্তায় আমাকে নেওয়ার জন্য, আমি ওই রাস্তার ব্যয়কে লাথি মেরে দূরে সরতে পারবো আল্লাহকে খুশি করার জন্য। এজন্যই আমরা এত স্ট্রং কথা বলি, কারণ ওই দিন আমাদেরকে ধরবে চাকরি বাঁচানোর জন্য, মানুষের পায়ে তেল দেওয়ার জন্য ধরবে ওই দিন। আল্লাহ বলবে চাকরি বেঁচে গেছে, লং টাইম চাকরি করেছো, হক কথা বলনি, যেখানে বেদাত ছিল সেখানে বেদাতের বিপক্ষে কথা বলনি, চাকরি চলে যাবে। তো চাকরি তো ছিল, এখন আবার কি চাও? আল্লাহ কিচ্ছু দিবে না। যেখানে শিরকিয়াত চলে সেখানে কথা বলনি, শিরকের কথা বললে চাকরি চলে যাবে। তোমার চাকরি ছিল, তুমি চাকরি করে দুনিয়াতে কামাই করছো, সব দুনিয়াতে পেয়ে গেছো, পরকালে কিচ্ছু নাই। এই কথা যেন আল্লাহ সেই দিন বলতে না পারে, এই জন্য আমি আব্দুর রহমান যেখানে বেদাত থাকে সেখানে বেদাত নিয়ে কথা বলি, যেখানে শিরকিয়াত থাকে সেখানে শিরকিয়াত নিয়ে কথা বলি, যেখানে মানুষের ঈমান নষ্টের জায়গা থাকে সেখানে তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষে আমিও কথা বলি। এটা রাগ করলে করতে পারেন, রেজায়ে মাওলা, কাউকে আমি গুণে কথা বলি না। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার শহীদের এদিকে আসো। জমিনের মধ্যে তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে তোমরা জিহাদ করেছো,
যুদ্ধের ময়দানে তোমরা শত্রুদের কাফেরদের বিপক্ষে লড়াই করেছো। লড়াই করতে গিয়া তোমার তরতাজা প্রাণটা আমি আল্লাহর রাস্তায় জমিনের মধ্যে দিয়ে দিয়ে তোমরা শহীদ হয়ে গেলা। এইবার বলো তোমার জীবনটা যে তুমি আমি আল্লাহর রাস্তায় দিলা, কেন দিলা? ওই শহীদটা ডাকতে বলবে, আল্লাহ, জমিনের মধ্যে আমি কোনো মানুষকে দেখানোর জন্য শহীদ হই নাই, জমিনের মধ্যে তোমার বরত্ব প্রকাশ করার জন্য আমি আল্লাহ আমি তোমার বান্দা হিসাবে তোমার রাস্তায় জিহাদ করেছি, আমি তোমার রাস্তায় জীবন দিয়েছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি যেই কথা বললা এই কথা তোমার সাথে মিলে না, বরঞ্চ মানুষ তোমাকে বীর বলবে, পালোয়ান বলবে, মানুষ তোমাকে ভালো বলবে, মানুষকে দেখানোর জন্য তুমি আমার রাস্তায় জিহাদ করেছো। অতএব মানুষ তোমাকে বড় বলেছে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলেছে, মানুষ জানে তুমি শহীদ হয়েছো। যা পাওয়ার দুনিয়াতেই পেয়ে গেছো, তোমার উদ্দেশ্য আমি আল্লাহ দুনিয়াতেই পূরণ করেছি, আর পরকালে তোমাকে আমি কিছুই দেব না, বরঞ্চ তোমাকে দিয়েই আমি জাহান্নামটা উদ্বোধন করাবো। নবী আমার বলেন, প্রথমত দানবীর, দ্বিতীয়ত আলেম। সব দানবীর কিন্তু জাহান্নামী নয়, যাদের উদ্দেশ্য খারাপ তারাই জাহান্নামে যাবে। সব আলেম কিন্তু জাহান্নামী নয়, যে আলেমরা হক কথা থেকে দূরে থাকে নিজের স্বার্থের জন্য, তারাই কিন্তু জাহান্নামে যাবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, সব শহীদ কিন্তু জাহান্নামী নয়, ওই শহীদেরাই জাহান্নামী হবে যারা মানুষ দেখানোর জন্য জিহাদ করে শহীদ মৃত্যুবরণ করেছে। মুআজ্জাজ হাজরিন, এবার আসুন, এই যে দানবীর, সব দানবীর তারা জাহান্নামে যাবে না। যাদের দান করতে গিয়ে উদ্দেশ্য খারাপ ছিল, ভেজাল ছিল, তারা হবে জাহান্নামী বাছাইকৃত। সব আলেম জাহান্নামে যাবে না। যারা হক কথা বলেনি, তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য ওই আলেমরা জাহান্নামে যাবে। যারা হক কথা বলেছে, এদের সাথে আল্লাহর রহমত থাকবে, এরা জাহান্নামে যাবে না। ওই শহীদরা জান্নাতে যাবে যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, আর ওই শহীদরা জাহান্নামে যাবে যারা মানুষ দেখানোর জন্য জীবন দিয়েছে। এই 3 শ্রেণীর মানুষদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। সর্বপ্রথম এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রেরণ করবে। এবার আসি, আমরা আমাদের বক্তব্যে আসি। আমরা সাধারণত মানুষ হিসাবে আমাদের অ্যালার্জি বেশি। হুজুরদেরকে দেখলে আমাদের অ্যালার্জি বেশি হয়। হুজুরদেরকে ছোট করার জন্য, কটাক্ষ করার জন্য কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান যারা আলেমদেরকে দেখলে সহ্য করতে পারে না, বেদাতের সাথে লিপ্ত, শিরকিয়াতের সাথে লিপ্ত, অন্যায়ের সাথে লিপ্ত। আলেমরা বেদাত থেকে দূরে সরতে বলে, আলেমরা শিরকিয়াত থেকে দূরে সরতে বলে, আলেমরা অন্যায় থেকে দূরে সরতে বলে। এই কারণে ওই শয়তানদের সহ্য হয় না, বিধায় তারা আলেমদেরকে দেখতে পারে না। এরা আলেমদেরকে দেখলে খোটলায়, কি বলে যে এক শ্রেণীর আলেমকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম আগে উদ্বোধন করবে। এ কথা বলে কিনা বলেন তো? হাদিস এতক্ষণ ধরে আপনাদেরকে যেগুলো শোনালাম, এখানে কি শুধু আলেমের কথা আছে না আরো 2টার কথা আছে? আরো 2টার কথা আছে। টোটালে 3 জন ব্যক্তির ব্যাপারে হাদিস। একজন দানবীর, একজন আলেম, 3 নম্বরে শহীদ। এই 3 জন ব্যক্তির ভুল সিদ্ধান্তের কারণে, ভুল উদ্দেশ্যের কারণে এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ একসাথে জাহান্নাম উদ্বোধন করাবে। অথচ আমরা বলতে লাগলে শুধু আলেমদেরকে টার্গেট করে আলেমদের সম্মানহানি করার চেষ্টা করি, আলেমদেরকে আমরা আঘাত করি, আলেমদের সম্মানকে কমাইতে চাই, আলেমদেরকে নিচু করতে চাই, আলেমদেরকে আমরা হেয় প্রতিপন্ন করতে চাই। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যদি কেউ আল্লাহকে ভয় করে, আলেমরা করে। জমিনের মধ্যে যদি কারো দাম, মান, সম্মান থাকে, আল্লাহর কাছে আলেমদের আছে। আর তাদেরকে আজকে কটাক্ষ করে কথায় কথায় বলে আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। ভাই, তোমার মতো মানুষ যে তার মধ্যে পড়তেছে একবার ভেবে দেখছো? তুমি যে দান করেছো তোমার নিজের স্বার্থের জন্য, বরত্ব প্রকাশের জন্য, তুমিও তো জাহান্নামে সবার আগে যাবে। এই জন্যই কথা বলতে হলে এখন থেকে সতর্কভাবে 3 জনের কথাই বলবেন। শুধু যদি বলেন যে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তাহলে তো এটা ভুল হবে। শুধু যদি বলেন দানবীর দিয়ে উদ্বোধন করা হবে, এটা ভুল হবে। বললে 3 জনের কথাই বলতে হবে। 3 শ্রেণীর মানুষকে, 3টাকে আল্লাহ এক জায়গায় করবেন, করার পর বলবেন যা এবার জাহান্নামে। ওদেরকে জাহান্নামে দেওয়ার পরে সিরিয়ালে বাকি সবাইকে দিবে।
তো আপনি কোন পণ্ডিত হয়েছেন যে আপনি জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন, আলেমদের পিছনে লাগলেন, আলেমরা জাহান্নামে যাবে খুব খুশি, পরের সিরিয়াল তো আপনার। আলেমরা না হয় আগে গেল, তো আলেমদেরকে দিয়ে উদ্বোধন করার পরে যারা যাবে তাদের মধ্যে যে আপনি নাই, তার গ্যারান্টি কি? সেজন্য আলেমদেরকে এভাবে হেয় প্রতিপন্ন করবেন না, নিজের ওয়েট কমাবেন, নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, আলেমদের কিচ্ছু হবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা জাহান্নাম 3 শ্রেণীর মানুষদেরকে দিয়ে উদ্বোধন করবে, শুধু আলেমদেরকে দিয়ে না। এবং সে আলেম কারা? সেই আলেম তারা যারা নিজেদের স্বার্থের জন্য হক কথা বলেনি, জায়গা মতো কথা বলেনি। আর দানবীর, সেই দানবীর যারা নিজেদেরকে বরত্ব প্রকাশ করতে চাইবে, শহীদ যারা নিজেদের নাম ফুটাইতে চাবে, এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন। তাহলে মূল কথা, এতক্ষণের আলোচনার কথা থেকে আমি আবার আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারা বলেন তো, শুধু কি আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, নাকি সাথে টোটালে 3 প্রকার মানুষকে দিয়ে হবে? একটু কথা বলেন, কয় প্রকার? 3 প্রকার। তাহলে যদি বলতে হয় এখন থেকে এই কথাটাই বলবেন, শুধুমাত্র একজনকে টার্গেট করে বলবেন না। আর আরেকজনকে জাহান্নামী বলার আগে নিজের রাস্তা আগে ক্লিয়ার আছে কিনা দেখবেন।